একটা মানুষকে বিশাল আগুনের মধ্যে ছুঁড়ে ফেলা হলো। চারপাশে আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছে। তীব্র তাপের কারণে কেউ কাছে যেতে পারছে না। মানুষ দূর থেকে তাকিয়ে আছে। সবাই মনে করছে এই মানুষ নিশ্চয়ই কয়েক সেকেন্ডেই পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু হঠাৎ অবিশ্বাস্য কিছু ঘটল। আগুন তাকে একটুও পড়াল না, বরং সেই আগুনই তার জন্য হয়ে গেল ঠান্ডা ও শান্ত। মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। এ ঘটনা কোনো গল্প নয়, এটি বাস্তব ইতিহাস। এটি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অলৌকিক ঘটনা, যা আজও আমাদের শেখায় আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা কীরকম হওয়া উচিত। অনেক অনেক বছর আগে বাবেল নামে এক প্রাচীন শহরে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা নিজের হাতে বানানো পাথরের মূর্তি পূজা করত। তারা বিশ্বাস করত এই মূর্তিরাই তাদের রিজিক দেয়, বৃষ্টি নামায় আর বিপদ থেকে রক্ষা করে। তারা সেই মূর্তিগুলোর সামনে মাথা নত করত, খাবার দিত, দোয়া করত। তাদের হৃদয়ে আল্লাহর নাম মুছে গিয়েছিল। কিন্তু সেই অন্ধকার যুগে একজন মানুষ ছিলেন যিনি সাহস করে সত্যের কথা বলেছিলেন। তার নাম ছিল ইব্রাহিম আলাইহিসসালাম। ছোটবেলা থেকেই তিনি প্রশ্ন করতেন, কেন মানুষ এমন কিছু পূজা করছে যা নিজের জন্যও কিছু করতে পারে না? এক রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, এটাই কি আমার প্রভু? তিনি একটি তারা দেখলেন, কিন্তু কিছুক্ষণ পর তা হারিয়ে গেল। তখন তিনি বললেন, না, যা হারিয়ে যায় তা কখনো আমার প্রভু হতে পারে না। এরপর তিনি চাঁদ দেখলেন, সূর্য দেখলেন, কিন্তু যখন সূর্যও অস্ত গেল, তখন তিনি ঘোষণা করলেন, আমি সেই আল্লাহর উপাসনা করি যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন এবং কখনো হারিয়ে যান না। সময় গড়াতে থাকল, আর মানুষ তার এই কথায় রেগে গেল। তারা বলল, তুমি কি আমাদের দেবতাদের অপমান করছো? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, তোমরা এমন কিছুর উপাসনা করো যা তোমাদের কথা শুনতেও পায় না, উত্তরও দিতে পারে না। সত্যিকারের উপাস্য তো সেই যিনি তোমাদের সৃষ্টি করেছেন। একদিন শহরে উৎসব ছিল, সবাই বাইরে চলে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম সেই সুযোগে মন্দিরে প্রবেশ করলেন। সেখানে অসংখ্য মূর্তি সাজানো ছিল। কেউ খাবার পেয়ালা সামনে রেখেছে, কেউ ফুল। ইব্রাহিম আলাইহিসসালাম চারপাশে তাকিয়ে বললেন, তোমরা খাও না কেন? কথা বলো না কেন? তারপর তিনি হাতুড়ি তুলে নিলেন, একে একে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড় মূর্তিটি রেখে দিলেন, আর তার গলায় ঝুলিয়ে দিলেন সেই হাতুড়ি। যখন লোকেরা ফিরে এসে এটি দেখল, তারা চিৎকার করে উঠল, কে আমাদের দেবতাদের ভেঙে ফেলেছে? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, এই বড় মূর্তিটাই করেছে, দেখো তার হাতেই তো হাতিয়ার আছে। লোকেরা বিস্মিত হয়ে বলল, তুমি জানো তো মূর্তি কিছুই করতে পারে না? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে কেন তাদের উপাসনা করো যারা নিজেদেরই রক্ষা করতে পারে না? এই কথাগুলো যেন তাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। তারা আর যুক্তি মানল না, বরং ক্রোধে অন্ধ হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল, এই মানুষ মৃত্যুদণ্ড দিতে হবে। এই খবর পৌঁছালো রাজা নমরুদের কাছে। সে ছিল এক অহংকারী রাজা, যিনি দাবি করতেন, আমি তোমাদের প্রভু। সে বলল, এই মানুষ আল্লাহর কথা বলে, তাহলে আমি তাকে এমন শাস্তি দেব যা ইতিহাসে কেউ দেখেনি। এক বিশাল আগুন জ্বালাও, আমি তাকে তাতে ফেলে দেব। রাজ্যের মানুষ একত্র হল, সবাই কাঠ জোগাড় করল। কেউ শুকনো ঘাস, কেউ খেজুর পাতা। দিন রাত জ্বালানি সংগ্রহ চলল। কয়েকদিনের মধ্যেই এত বিশাল আগুন তৈরি হলো যে তার তাপ দূর থেকে মুখ পুড়িয়ে দিচ্ছিল। বলা হতো, পাখিরা উড়ে গেলে সেই তাপে আকাশেই পুড়ে পড়ে যেত। কেউ আগুনের কাছে যেতে পারছিল না। তাই তারা তৈরি করল একটি বিশাল যন্ত্র, ক্যাটাপাল্ট, যাতে ইব্রাহিম আলাইহিসসালামকে দূর থেকে আগুনে ফেলা যায়। অবশেষে সেই দিন এলো। ইব্রাহিম আলাইহিসসালামকে বেঁধে আনা হলো। চারপাশে হাজারো মানুষ জড়ো হয়েছে। কেউ হাসছে, কেউ চিৎকার করছে, কেউ বলছে, দেখো এখন আগুনে পুড়বে সে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের মুখে একটুও ভয় নেই। তার চোখে প্রশান্তি, ঠোঁটে দোয়া। তিনি শুধু বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। তারপরে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো। মানুষ দম বন্ধ করে তাকিয়ে আছে। আগুনের গর্জন চারদিক কাঁপিয়ে দিচ্ছে। কেউ কেউ চোখ বন্ধ করে নিল। কিন্তু হঠাৎ আগুনের ভিতর থেকে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল। আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে আগুন, তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। সূরা আল আম্বিয়া, আয়াত ৬৯।
সেই মুহূর্তে আগুনের রূপ বদলে গেল। আগুনের শিখাগুলো নরম আলোয় পরিণত হল। ভিতরে ইব্রাহিম আলাইসাল্লাম শান্তভাবে বসে আছেন। আগুনের জায়গায় যেন ফুল ফুটে উঠেছে। বাতাসে ঠান্ডা সুবাস ছড়িয়ে পড়েছে। মানুষ চোখ বিশ্বাস করতে পারছিল না। কেউ বলল, এটা কেমন আগুন? কেউ বলল, এ যেন জান্নাতের এক টুকরো দৃশ্য। ইব্রাহিম আলাইসাল্লাম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার শরীরে কোনো পোড়া দাগ নেই, কাপড় পর্যন্ত অক্ষত আছে। চারপাশে মানুষ হতভম্ব, নমরুদ চুপ করে তাকিয়ে আছে, তার মুখে আর কোনো কথা নেই। সে বুঝে গেল আল্লাহর সামনে তার ক্ষমতা কিছুই নয়। এই ঘটনা শুধু ইব্রাহিম আলাইসাল্লামের নয়, এটি আমাদের সবার জন্য একটি শিক্ষা। যখন একজন মানুষ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে, তখন দুনিয়ার কোনো আগুন, কোনো বিপদই তাকে ক্ষতি করতে পারে না। ইব্রাহিম আলাইসাল্লাম প্রমাণ করে দিয়েছিলেন মানুষ নয়, আল্লাহই আসল রক্ষাকারী। তাই জীবনের যে কোনো বিপদে মনে রেখো, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন তুমি আল্লাহর উপর নির্ভর করবে, তখন দুনিয়ার প্রতিটি আগুনই তোমার জন্য ঠান্ডা হয়ে যাবে, ঠিক যেমনটা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য।